এক নেতা হিজাব নিকাব নিয়ে অত্যন্ত কুরুচিপূর্ণ এবং অসম্মানজনক মন্তব্য করেছেন। বাংলাদেশে একটা বিচারহীনতার পরিবেশ সৃষ্টি হয়েছে আমরা দেখতে পাচ্ছি, আর এই পরিবেশে যে আমরা কেউ নিরাপদ না, বিচারহীনতার একটি জলজ্যান্ত উদাহরণ আমরা এখন লক্ষ্য করছি। রাষ্ট্রীয় বিচারহীনতার বিরুদ্ধে কথা বলতে আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি। প্রতিনিয়ত বাংলাদেশের মতন মুসলিম দেশে আমরা এই ধরনের ঘটনা দেখছি। আমরা দেখেছি যে বিএনপির এক নেতা হিজাব নিকাব নিয়ে অত্যন্ত কুরুচিপূর্ণ এবং অসম্মানজনক মন্তব্য করেছেন। হিজাব নিকাব মুসলিম আত্মপরিচয়ে, মুসলিম নারীর আত্মপরিচয়ের অংশ, অস্তিত্বের অংশ। এই পরিচয়কে প্রকাশ্যে সে যখন এই ধরনের মন্তব্য করে তখন তাকে মুসলিম ভাবতে আমাদের সন্দেহ হয়। যদিও তিনি ক্ষমা চেয়েছেন, কিন্তু এই ধরনের ঘটনা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। প্রতিনিয়ত বাংলাদেশের মতন মুসলিম দেশে আমরা এই ধরনের ঘটনা দেখছি এবং এটা হচ্ছে বিচারহীনতার কারণ। বিচারহীনতার কারণে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঘটছে এবং বিচারহীনতার একটি জলজ্যান্ত উদাহরণ আমরা এখন লক্ষ্য করছি। শহীদ শরীফ ওসমান বিন হাদি, ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে দাঁড়ানো নায়ক, জুলাই বিপ্লবের নায়ক, তাকে হত্যা করা হয়েছে। তাকে গুলিবিদ্ধ করার আজকে 32তম দিন এবং তিনি শহীদ হওয়ার 25তম দিন। তাকে হত্যাকারীদের স্পষ্ট প্রমাণ এবং অপরাধী শনাক্ত হওয়ার পরও আমরা এখন পর্যন্ত বিচারের কোনো অগ্রগতি দেখতে পাচ্ছি না। অগ্রগতি একদম শূন্য বললেই চলে। বিচারহীনতার এই ইন্টারিমকে আমাদের জবাব দিতে হবে যে এখনো পর্যন্ত কেন কোনো অপরাধীকে গ্রেফতার করা হয়নি। ইন্টারিম আমাদের আশ্বাস দিচ্ছে অমুক সময়ের মধ্যে বিচার হবে, তমুক সময়ের মধ্যে বিচার হবে, কিন্তু সেই অমুক সময় আর তমুক সময় এখনো শেষ হচ্ছে না। জুলাইয়ের রক্তের উপর দাঁড়ানো ইন্টারিমের কাছে আমাদের আশা ছিল তারা অন্তত একটা ইনসাফ ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করবে, কিন্তু তা আজকে তারা করতে ব্যর্থ হচ্ছে। আমরা স্পষ্টভাবে বলতে চাই, যতক্ষণ পর্যন্ত জুলাই বিপ্লবের নায়ক শহীদ শরীফ ওসমান বিন হাদির বিচার নিশ্চিত না হবে ততক্ষণ পর্যন্ত আমরা নীরব থাকবো না। আমাদের প্রতিবাদ জারি থাকবে, আমাদের কণ্ঠ জারি রাখবো। সবশেষে বলতে চাই, ইন্টারিমের কাছে জবাব চাই, আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে। We want justice, justice for Hadi, ইনকিলাব জিন্দাবাদ। নারীদের যে স্লাট শেমিং এর শিকার হতে হচ্ছে তার বিরুদ্ধে কথা বলতে এবং রাষ্ট্রীয় বিচারহীনতার বিরুদ্ধে কথা বলতে আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি। আপনারা সবাই অবগত আছেন, গত 12 ডিসেম্বর 2025 সালে ভারতীয় আধিপত্যবাদ বিরোধী আন্দোলনের নায়ক শরীফ ওসমান হাদি গুলিবিদ্ধ হন এবং তার কিছুদিন পরে তিনি শাহাদাত বরণ করেন। আজ তার শাহাদাতের 25 দিন পার হয়ে গেল, অথচ আমরা কোনো বিচারিক কার্যক্রম এখনো দেখতে পাচ্ছি না। কোন রকম দৃশ্যমান বিচারিক কার্যক্রম আমাদের চোখে পড়ছে না। আমরা ইন্টারিম এবং প্রশাসনের কাছে প্রশ্ন করতে চাই, এই বিচারহীনতার ব্যর্থতার দায় কে নেবে? কি কারণে তারা এখনো বিচারহীনতার কার্যক্রমের অগ্রগতি চালাতে পারছে না? আমাদের প্রশ্ন, শরীফ ওসমান হাদির হত্যাকারী এবং হত্যার পরিকল্পনাকারী, মদতদানকারী এবং নির্দেশ দানকারী প্রত্যেকটা ব্যক্তিকে কেন এখনো সামনে আনা হচ্ছে না? কেন এখনো তাদেরকে বিচারের আওতায় আনা হচ্ছে না? আমাদের পক্ষ থেকে দাবি, আমরা অতি দ্রুত শরীফ ওসমান হাদির হত্যার বিচার চাই এবং বিচারিক কার্যক্রমকে সফলভাবে নিশ্চিত করতে হবে, এটাই আমাদের দাবি। বাংলাদেশে একটা বিচারহীনতার পরিবেশ সৃষ্টি হয়েছে আমরা দেখতে পাচ্ছি, আর এই পরিবেশে যে আমরা কেউ নিরাপদ না তারও বড় একটা উদাহরণ আমরা দেখতে পাচ্ছি। আমাদের দেশের নারীরা প্রতিনিয়ত স্লাট শেমিং এর শিকার হচ্ছে এবং কুরুচিপূর্ণ মন্তব্য, তাদের চরিত্র হননের মতো ঘটনা ঘটছে। তারই ধারাবাহিকতায় আমরা দেখতে পাচ্ছি রিসেন্টলি নারী, বিশেষ করে হিজাবি নারী, নিকাবি নারীদেরকে নিয়ে নানা রকম টার্গেট করে নানা রকম কুরুচিপূর্ণ মন্তব্য করা হচ্ছে এবং তাদেরকে আক্রমণ করা হচ্ছে। এবং রিসেন্টলি হিজাবি নারীদেরকে নিয়ে কুরুচি মন্তব্য করা হয়েছে। আসলে এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা না, এই ঘটনাগুলো প্রতিনিয়তই ঘটছে আমাদের দেশে। এরকম একটা বিচারহীন কার্যক্রম, বিচারহীন পরিবেশে আমরা আসলে কেউ নিরাপদ না। তো আমাদের পক্ষ থেকে আমরা জোর দাবি জানাই যে নারীদেরকে এরকম স্লাট শেমিং শিকার হতে হচ্ছে, নানা রকম কুরুচিপূর্ণ মন্তব্যের শিকার হতে হচ্ছে, এগুলো বন্ধ করতে হবে এবং এর বিরুদ্ধে আমাদের স্পষ্ট অবস্থান। এবং এই বাংলাদেশের মাটিতে শরীফ ওসমান হাদি হত্যার বিচার নিশ্চিত করতে হবে, এটাই আমাদের আজকের দাবি।